নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে বড় মাছের তরকারি। এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল লাগবে রান্নাটা থেকে। আর এখানে আছে পেঁয়াজ, কাটা পেঁয়াজ আছে, আদা বাটা, রসুন বাটা, আর আছে জিরা বাটা, আর শুকনো লঙ্কার পাউডার, আর আছে একটা টমেটো গ্রেট করা আছে, টমেটোটা, হলুদ, স্বাদ মতো লবণ, যেভাবে ঝোল খাবেন ওভাবে লবণ দিবেন। আমি তো রসা রসা বানাবো, বেশি লবণটা দিইনি। আর হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আপনাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ। তো মাছগুলো আমি ভাবছি কিভাবে বানাবো। তো এইভাবে করে বানিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আর আমি এইটা ফেসবুকে রান্নাটা দেখেছিলাম, আমাকে ভালো লেগেছে রান্নাটা। তার জন্য আজকে আমি ভাবছি বানিয়ে দেখি তো কেমন লাগে। কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দিদিভাইটা ভালোই রান্না করেছে মাছটার রেসিপিটা দেখানোর জন্য। রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এভাবে একটু সামান্য জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে, বেশিক্ষণ ঢাকিয়ে রাখবো না, 5 মিনিট ঢাকিয়ে খালি জলটা ফুটিয়ে নিব। আর ঢাকানটা উঠিয়ে দিয়েছি, নাহলে মাজলা ফের আবার ভেঙে যাবে। তার জন্য একটু ঢাকিয়ে উঠিয়ে নিয়েছি। আর এভাবেই উল্টা পুল্টা করে নাড়লেই মাছটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও রসগুলো কমে যাবে। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে। কিন্তু ঝোলটা বেশি রাখতে হবে না, ঝোলটা একদম মশলাটার তেলটা শুকিয়ে যাবে, তেল ছেড়ে দিবে, শুকিয়ে যাবে না, সরি, তেলটা ছাড়া ছাড়া হবে। আর এখন নামিয়ে নিতে হবে। খেতে কিন্তু খুব ভাল লাগে। এভাবে করে বানাবা গরম গরম ভাতের সঙ্গে। এক থালি ভাত যদি না খায়েন আপনারা আমাকে বলবেন কমেন্ট করে। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিব আর সামান্য একটু জলটা আমি শুকাবো, শুকিয়ে নামিয়ে নিব। আমি দেখো কিভাবে জলটা শুকাচ্ছি, এভাবে শুকিয়ে নামাবা খুব ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিব এখন, চিরা কাঁচা লঙ্কা, গোটা দিলেও হবে। কাঁচা লঙ্কাটা দিলে ভালো সেন্টটা ভালো আসে, খুশবু ভালো আসে। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা একটু সিদ্ধ হয়ে যাবে আর আমার ঝোলটাও কমে চলে এসছে। এই যে দেখো কত সুন্দর ঝোলটা কমে গিয়েছে। এভাবেই নামাবা সেম, এভাবে রান্না করে খেয়ে দেখবা না, খুব সুন্দর লাগে। খুব ভালো হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আমার রান্না হয়ে গেছে, অবশ্যই এভাবে রান্না করে খাবা আর কমেন্ট করে জানাবা রান্নাটা কেমন হয়েছে। দেখো রান্নাটা এভাবে একদম অবিকল নামাবা। ভালো থাকবা।